কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন। কমেন্ট বক্সে যেয়ে দেখি কেউ লিখছে আলহামদুলিল্লাহ, একদম ঠিক কাজ হয়েছে। কাফি নিজেই তার বাড়িতে আগুন লাগাইছে ভাইরাল হওয়ার জন্য। যারা এই টাইপের কমেন্ট লিখেছেন তাদের মস্তিষ্কটা অ্যাকচুয়ালি একদম বিকৃত, আমি বলবো মস্তিষ্ক পচে গেছে। এরা ভালো মন্দ কোথায় কি রিয়েক্ট দিতে হবে, কোথায় কি কমেন্ট করতে হবে সেটাই এরা বুঝে না। এই ঘটনাটা তো আপনার পরিবারের সাথে ঘটতে পারতো, আমার সাথে ঘটতে পারতো। আজকে কাফির বিপদ। কাফি মানুষ হিসেবে যেমনই হোক না কেন, বা কাফির সাথে ব্যক্তিগতভাবে যাদের শত্রুতামি আছে তারা কাফির সাথে মিটাক না, তারা কেন তার পরিবার নিয়ে টান দিল। ঘরে নাকি বৃদ্ধ বাবা মা ছিল, পরিবারের আরো অন্যান্য সদস্যরা ছিল, বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল যাতে মানুষগুলো বেরোতে না পারে, জীবিত অবস্থায় পুড়ে শেষ হয়ে যায়। একটা মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব শত্রুতা থাকতেই পারে, তার মানে পুরো পরিবারকে নিয়ে টান দিতে হবে, তার পুরো পরিবারকে নিঃশেষ করে দিতে হবে। ব্যক্তি কাফি যেমনই হোক না কেন, ইদানিং দেখতেছি ব্যক্তি কাফিকে নিয়ে খুব সমালোচনা, খুব কন্ট্রোভার্সি হচ্ছে। উনি মেয়েদের হাত নিয়ে কসলাকসলি করছেন, মেয়েলি ব্যাপার নিয়ে ওনাকে অনেক ট্রোল করতেছেন। ওনারে এক কথায় বাংলা ওয়াশ করে ব্লিচিং পাউডার দিয়া ধুইয়া শেষ করে দিছে। অনলাইন অব্দি তো এটা সীমাবদ্ধ থাকা উচিত ছিল। ওনার বাসা অব্দি যে পরিবারের মানুষকে নিয়ে, মানে পরিবারের মানুষগুলোকে নিঃশেষ করার জন্য পায়তারা আপনারা শুরু করে দিয়েছেন। ধানমন্ডি ৩২ পোড়ানোর পর কাফি সেখানে গিয়ে স্লোগান দিয়েছিল, সেই রেস ধরেই নাকি অনেকে বলতেছে যে সেই রেস ধরে তার বাড়িঘর পোড়ানোর একটা পায়তারা করেছে এবং তারা সফল হয়েছে। আবার আগে থেকেই কাফি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিল, শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে, সেই রেস ধরে নাকি কাফিকে টার্গেট করে ওর পরিবারকে শেষ করার একটা পায়তারা করেছে। ব্যক্তি কাফির সাথে আপনাদের সমস্যা, সেটা ব্যক্তি কাফির সাথে মিটান, মুখোমুখি হন। কিন্তু এই যে তার পরিবারকে, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরকে আপনারা নিঃশেষ করে দেওয়ার যে একটা পায়তারা করেছেন, একটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখেন আপনারা যে কাজটা করেছিলেন কাজটা কি এত ঠিক? বুঝলাম আপনারা আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছিলেন, আল্লাহ তো আপনাদের এমনও করতে পারে, কারেন্ট থেকে আগুন লাগতে পারে, শর্ট সার্কিট হইতে পারে, কত কিছুই তো হইতে পারে। ব্যক্তি কাফির যেমনই হোক না কেন, প্রত্যেকটা মানুষের দোষ যেমন আছে গুণও আছে। কেউ বলতে পারবে না আমি দুধের দোয়া তুলসী পাতা, আমি একদম ফেরেস্তা হয়ে গেছি, আমার কোনো ভুল নেই। ছেলে যারা আছেন, যারা কাফিরে পচাইতেছেন, আপনারাও একদম দুধের দোয়া তুলসী পাতা হয়ে যান নাই। কেউ ওপেনে গোপনে, এটাই কিন্তু সত্যি। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। এখন কাফি সামনাসামনি ক্যামেরার সামনে এগুলা করে ফেলছে, এটা কাফির ভুল হইছে। এবং কাফি মানুষ খারাপ বুঝলাম, কাফি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মানুষ। তারপরেও বলবো, আমি মানুষ হিসেবে এই কথাটাই বলবো, এই কাজটা একদমই ঠিক হয়নি। যে বা যারা করেছেন একদম অত্যন্ত ঘৃণিত গর্হিত একটা কাজ করেছেন। আর সরকারের অবশ্যই এইসব ব্যাপারে নজর দেওয়া উচিত। সব জায়গায় খালি জ্বালাও পোড়াও অভিযানে চলতেছে, একটার পর একটা ধ্বংস তো ধ্বংস হচ্ছে। এই সরকারের কঠোরভাবে সবকিছু দমন করা উচিত এবং মাঠ পর্যায়ে সেনাবাহিনী নামানো উচিত এবং প্রশাসনের মাধ্যমে যেভাবেই হোক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত। যেখানে সেখানে ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। একটা রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য অবশ্যই সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং কঠোর হুঁশিয়ারি থাকতে হবে। সরকার যদি সতর্ক না থাকে, হুঁশিয়ার না থাকে, তাহলে এই দেশ কিন্তু ধ্বংসের দিকেই চলে যাবে। অলরেডি ধ্বংসের পথেই আছে বাংলাদেশ। এখন এমন একটা পর্যায়ে আছে, মানে কি বলবো, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে মনে হইতাছে যে রীতিমতো এটাই জীবনের সবচেয়ে বড় ভুল।